নমস্কার, আমি মুনমুন, আর এই হলো মুনমুন আনস্ক্রিপ্টেড। Hello everyone, good morning from Vietnam. আজকে 26শে এপ্রিল 2026, আমাদের সেকেন্ড ডে ইন ভিয়েতনাম। তো আজকে আমাদের যা ট্যুর আছে, প্রোগ্রাম আছে, সে বিষয়ে রিনি বলবে। আমার সঙ্গে আজকে রিনি রয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি যে এখানে যে মানে অ্যাপ বলতে খালি গ্র্যাবই। তো গ্র্যাবটা আমরা ডাউনলোড করে এসেছিলাম ওখান থেকেই, ইন্ডিয়া থেকে, আর এখানে এসে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ওভার টু রিনি, আজকে ট্যুর প্রোগ্রামের ব্যাপারে ওই বলবে। হ্যালো। তো আজকে ট্যুর প্রোগ্রাম বলতে সেরকম আগে থেকে ফিক্স করা কিছু ছিল না, লেজার ডেই ছিল। আজকে সানডে, তো আমি ভাবলাম একটু এখানকার মানে যা নিয়ার বাই মানে সিটির মধ্যে কোনো এন্টারটেনমেন্ট বা কিছু মানে ফ্যামিলি যাওয়ার মতো কোনো প্লেসেস আছে কিনা, তো একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ল্ড। তো সেটা মানে এখানে একটু ইন্টারাপ্ট করছি। এখানে আমরা এখন কিন্তু হ্যানয়ে আছি, তো হ্যানয় সিটি ট্যুরের ব্যাপারে আমাদের কথা হবে। হ্যাঁ, তো গ্র্যান্ড ওয়ার্ল্ড দেখলাম। গ্র্যান্ড ওয়ার্ল্ডের আমি দেখলাম যে ওদের মানে ভিয়েতনামে, থ্রু আউট ভিয়েতনাম অনেক জায়গায় আছে, যেমন ফুকোকে আছে, হোচিমিন সিটিতে আছে, আই থিঙ্ক দানাং বা হইয়ানেও আছে, প্লাস হানয়তে তো আছেই। তো সেই গ্র্যান্ড ওয়ার্ল্ডে যাব আমরা। তো গ্র্যান্ড ওয়ার্ল্ডের বিষয়ে একটু বলি। আমি গুগলে যা চেক করলাম সেটা হচ্ছে ইটস সর্ট অফ ফেয়ারলি নিউ, 2023 নাগাদ এটা, মানে ডিসেম্বর 2023 রাদার এটা মানে এস্টাবলিশড হয়েছে। তো হানয়েরটাই খুব সম্ভবত এস্টাবলিশ হয়েছে 2023-তে। তো এটা একটা ফিউশন বিটুইন ইটালি অ্যান্ড সাউথ কোরিয়া। তো ইটালিতে যেমন আমরা মানে ভেনিসে, স্পেশালি ভেনিসে যেরকম আমরা গন্ডোলা পাই, গন্ডোলা রাইডস হয়, সেরকম একটা ভাইবও আছে। প্লাস কে টাউন বলে একটা জায়গা আছে, উইচ ইজ লাইক ইন্সপায়ার্ড বাই সাউথ কোরিয়া, কে পপ। সেখানে শোজ হয়, সেখানে কনসার্টস হয়। তো সেই ভাইব এনজয় করে। আই থিঙ্ক সন্ধেবেলার দিকটা ওরা রেকমেন্ড করে একটা সানসেট রাইড হয়, প্লাস ওই যে কে টাউনে যে শোজগুলো হয় সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্ট থাকে। সো একটা পুরো সেই যেরকম কনসার্টে যাওয়া বা যেগুলো সানডাউন ফেস্টিভ্যাল যেগুলো হয়, সেরকম টাইপের একটা ভাইব আসে। সো সেইটাই দেখার জন্য একটু যাচ্ছি। আজকে সারাদিন ফ্রি আছে, তো সেটা একটু এক্সপ্লোর করব, এই হলো প্ল্যান। আর দেখি যদি আরও কিছু ম্যানেজ করতে পারি, হয়তো একটু লেকের ধারটা যাব, এখানে কাছেই আছে হোয়ান কেএম লেক। তো সেটা একটু যাওয়ার প্ল্যান আছে। তো দেখি যদি ম্যানেজ করতে পারি। আর অবভিয়াসলি স্ট্রিট ফুড ইজ অ্যানাদার থিং, যেটা কালকে কিছুটা এক্সপ্লোর করেছি, আজকে আরও দেখি। কালকে বানমিটা মিস হয়ে গেছে, যেহেতু আমরা অনেক লেট করে পৌঁছেছিলাম। সো অনেক রাত হয়ে গেছিলো। প্র্যাকটিক্যালি আমরা বেরিয়েইছি বোধহয়, মানে হোটেলে ফ্রেশন আপ হয়ে রিচ আউট করে বেরিয়েইছি বোধহয় 10টা কাছাকাছি। তো অলমোস্ট সেই বানমি শপ সেগুলো প্রায় ফিরতে আমাদের 12টা বেজে গেছিল। হ্যাঁ, তো মানে কাজেই ওটা বন্ধ হয়ে গেছিলো বলে উই হ্যাড টু গো ফর অ্যানাদার অপশন। বাট মানে গেছি, মানে সেটা ট্রাই করা হয়নি আর কি। তো সেটাই আজকে ট্রাই করব, এম আছে। দেখি আর কিছু পাওয়া যায় কিনা, আর কিছু নতুন নতুন মানে কোনো আইটেমস ট্রাই করলে আপনাদের মা পোস্টে রাখবে। সো শিল কিপ ইউ পোস্টেড। তো এই আজকে আপাতত এই অবধি এখন। এবার আগে দেখতে থাকুন। তাহলে আমরা আজকে সারাদিনে কি কি করছি, আমাদের কি প্রোগ্রাম, সব আপনারা দেখতে পারবেন। আমরা আপনাদের আপডেট করতেই থাকবো। তাহলে বাকি কথা পরে হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা হোটেলের সামনে ওয়েট করছি ফর গ্র্যাব এসে গেলে উঠে বাকি কথা বলছি।
আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা উঠে পড়ব। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা টুয়ার্ডস গ্র্যান্ড ওয়ার্ল্ড। এখানে গ্র্যাব বুক করা হয়েছিল, তো কোয়াইট অন টাইম। পেছনে রিনি বসে আছে, রিনি হাই করে দাও। আর রয়েছে আরেকজন, রাস্তাটা একটু দেখাই। এটা এখানকার লোকাল রিক্সা। এখানে ভাষার একটু প্রবলেম আছে, সবাই ইংলিশ বলতে পারে না খুব একটা। হোটেলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু অন্যান্য জায়গায় দোকানে বাজারে বা এই গাড়িতে একটু সমস্যা হয়। আমরা গ্র্যান্ড ওয়ার্ল্ডে এসে গেছি, এখন কি ট্যুর হয় দেখি। এখানে অনেক লোক রয়েছে, কার কিরকম দর দেখিনি। এখানে বোধহয় চলে, বার্গেনিং চলে, দেখা যাক। আমরা গ্র্যান্ড ওয়ার্ল্ডে ঢুকে পড়েছি, তো এখন আমরা গিয়ে দেখবো কি কি আছে। রিনি, এবার কোন দিকে যাব, কোন দিকে কি আছে বলো। সাইনবোর্ডের ওখানে তো লেখা আছে এই তরফে গেলে ভেনিস আর ওই দিকে হচ্ছে কে টাউন। ওকে, তাহলে আমরা এখন কোন দিকে যাব? আপাতত এক্সপ্লোর করবো, তারপর দেখি ভেনিসের দিকে যাওয়া যায়। চলো হাঁটতে থাকি তাহলে। হ্যাঁ, আমরা ঢুকছি মোটামুটি এখন। এই দিকটা দেখতে হবে কি আছে। আমরা এখন পুরো গ্র্যান্ড ওয়ার্ল্ডটাকে একটুখানি এক্সপ্লোর করবো পায়ে হেঁটে। বাচ্চাদের বিশ্ব, আমরা সেই ছোটবেলায় নাগরদোলা চড়তাম, ওরকম সেই
ছোটবেলায় মেরিগো রাউন্ডের মতো অ্যাকচুয়ালি। ছোটবেলায় সেই আমাদের হাতে টানা ছিল, অনেকটা ওরকম। অনেক জন্তু জানোয়ার, আর অনেক সফিস্টিকেটেড এটা। আমাদের ছোটবেলায় কাঠের ঝোলানো থাকতো, হাতে করে ঘোরাতো, অনেকটা ওরকম। আমরা এখন গোদোলার জন্য ওয়েট করছি। আমাদের বোট এসে গেলে আমরা উঠে যাব। আমি আর রিনি বোট রাইড নিচ্ছি। চলো, আমাদের বোট এসে গেছে, রিনি বোটে উঠছে, এবার আমি উঠবো। আমি আর রিনি বোট রাইড নিয়েছি। আমরা এখন চলেছি ভেনিসে, ভিয়েতনামের ভেনিস গ্র্যান্ড ওয়ার্ল্ড বোট রাইড। এবার একটু বোট রাইডটা তোমাদের দেখাই। এদিকটা একটু দেখাই। সেই ক্যারাসেলটা পাশ দিয়ে যাচ্ছি। সামনে একটা ব্রিজ, এটা তলা দিয়ে আমরা যাব। হ্যাঁ, পুরো তো ফিলিংটা তো আসছে। ব্রিজের তলা দিয়ে পাস করলাম। ভবিষ্যতে যদি কখনো যাই তখন কম্পেয়ার করে দেখবো। দেখো, কলকাতার গরম, এখানে গরম, টেম্পারেচার একটুই কম কলকাতার থেকে, কিন্তু অতিষ্ঠ গরম এখানে নেই। মোটামুটি আরামই লাগছে ঘুরতে, তাই না? বড় শিপ, আমরা ওটার পাশ দিয়ে যাব। আসছে শিপটা। এখানে মুভি থিয়েটারও আছে? না না, এগুলো সেই আমার মনে হয় এখানে সে শোজ হয় না, বিভিন্ন ও, কনসার্টস হয়, ব্যান্ডস আছে। একটা দেখছি গসিপ কফির দোকান। আর একটা ফুটব্রিজ, ওর তলা দিয়ে আমরা যাব। বেশ লাগছে, কিন্তু জলের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমি ভেবেছিলাম এপ্রিল মাসে আসছি ভিয়েতনামে, প্রচন্ড গরম হবে, কিন্তু এখানে এসে দেখছি কলকাতার তুলনায় গরম কিছুই নেই। অ্যাকচুয়ালি কি, কলকাতায় হিউমিড ওয়েদার, তো ওখানে গরমটা ফিল হয় বেশি। এটা কোনো ব্যান্ডের, ওটা কি দেখা যাচ্ছে দূরে? কোনো ক্লক টাওয়ার। হ্যাঁ, এইদিকে দেখতে পাবে কোরিয়ান ব্যান্ডস এর ছবি ভর্তি। These are not Korean, না?
ওরা নট কোরিয়ান, ওরা ভিয়েতনামিজ। ওই পাশে ওকে, ওই পাশে এই সাইডটা কি এটা? না এই পাশে না, ওই পাশে আগে ছিল। আচ্ছা আচ্ছা। এগুলো সব ভিয়েতনামি। এই ক্লক টাওয়ারটা অব্দি বোধহয় নিয়ে যায় না? এটা এখানেই শেষ। এটা একটা ট্রিপ এন্ড হয় এখান অবধি। আচ্ছা, ওয়ান আচ্ছা। ট্রিপ নিলে এখানে নামিয়ে দেবে, আর যেহেতু রাউন্ড ট্রিপ নেওয়া হলে আমরা আবার ফিরে সেই যাবো back এটাতেই, করতে হবে। তাই তো? ক্লক টাওয়ারটার কাছে এসে গেছি আমরা, সম্ভবত এখান থেকেই ব্যাক করবো আমরা। যারা সিঙ্গেল ট্রিপ করে তাদের এখানে নামিয়ে দেওয়া হয়। আমরা যেহেতু ফেরত যাব, আমাদের নামতে হবে না। এবার আমরা ফিরে চলেছি। এবার বলো কেমন লাগছে বোট রাইড? এক কথায় অসম। অ্যাজ আই সেড ভিয়েনিস তো যাইনি, বাট সেই মানে মুভিজে, টিভি সিরিজে, ডকুমেন্টারিতে অনেক দেখেছি, বাট সেই এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে যে ভেনিস না গিয়েও ভেনিস এসেছি মনে হচ্ছে। দেখা যাক, আসল ভেনিস তো যাবো, তখন কম্পেয়ার করবো। ঠিক ঠিক ঠিক। whether Vietnam delivered Venice before Venice did for us. দেখবো। আর ওয়েদারটা কি বলবি? ওয়েদার অসম, মানে আমাদের এখানে রোদ আজকে সেরম নেই, ক্লাউডি বলা যায়, বাট রোদ মাঝে মধ্যে উকি দিচ্ছে। বাট সেই কলকাতায় যে প্যাচপ্যাচে গরম, সেটা একদমই নেই। সেইটা ওই জন্য ঘাম কলকাতায়, হ্যাঁ, হচ্ছে না, ফিলটা বেশি হয় গরম। হ্যাঁ হিউমিডিটির জন্য ঘাম হয়ে একেবারে এক্সস্টিং লাগে, সেটা লাগছে না গরমের মধ্যে। আমি তো ভেবেছিলাম চাঁদি ফাটা রোদ হবে এখানে, এটাই অ্যান্টিসিপেট করে এসেছিলাম। ছাতা ছাড়া ভালোই ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ। উইদাউট ঘাম এনিথিং, সো অ্যাট লিস্ট ভূতের মতো লাগছে। আমাদের বোট রাইড কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেমে গেছি। নেমে এবার দেখি কিভাবে আমরা ঘুরি। হেঁটে ঘুরবো না একটা গাড়ি নিয়ে ঘুরবো, সেই নিয়ে আমাদের এখন ডিসকাশন চলছে। আমরা হাঁটতে হাঁটতে একটা ফ্রুট জুসের স্টলের সামনে এলাম। এখানে কিভাবে ফ্রুট জুস তৈরি হচ্ছে দেখো। ফ্রুট জুসটা একপাশে অ্যাকুমুলেট হচ্ছে, আর এদিকে যে পাল্পটা সেটা এক জায়গায় জড়ো হচ্ছে। আমরা একটা ম্যাঙ্গো জুস আর একটা ম্যাঙ্গো স্মুদি অর্ডার দিয়েছিলাম, তেষ্টা পেয়েছিল, তো সেইটা এখন আমরা এখানে বসে এই ভেনিসের এই এরিয়াটাতে বসে বসে এখন ওটা এনজয় করব। এখন আমরা হাঁটতে হাঁটতে যতটা যেতে পারবো যাব। তারপরে আমরা লাঞ্চ করব, করে তারপর দেখি যদি ইলেকট্রিক ভেহিকেলে চড়ি তাহলে চড়বো। পুরো গ্র্যান্ড ওয়ার্ল্ডে পুরোটা ঘোরায়, সেইটা ঘুরতে পারলে ঘুরবো। মানে 8টা জায়গা দেখায়, 8 কিলোমিটার্স মোটামুটি ঘোরায় ওরা ইলেকট্রিক ভেহিকেলে। তো ওটাতে আমার ফুল ভিউটা পাওয়া যাবে। আর হাঁটা শুধু এইটুকু পোর্শন হাঁটতে দেয়, ইটালির পোর্শন আর। তো এখন আমরা খানিকটা হাঁটছি, তারপর লাঞ্চ করে দেখি বেরোবো। বেরিয়ে দেখি কোথায় কি কি দেখায় এরা। আশেপাশে বিল্ডিংগুলো দেখো, বেশ কালারফুল লাগছে আমার, ভাইবসটা বেশ ভালো।
এইটা মোস্ট প্রবাবলি একটা বিস্ট্রো, কফি। আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে। বিস্ট্রো কাফে ভর্তি এখানে। এখানে একটা রয়েছে বিবি টি অ্যান্ড কোম্পানি বলে, জানি না দেখতে পাচ্ছি কিনা। সামনেটা খুব সুন্দর সাজানো, একটা বউ মতো, লুকস সো নাইস। এই বিল্ডিং গুলোর কথা বলছিলাম, ডিফারেন্ট কালার্স এর বিল্ডিং গুলো। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। সব এখানে সাইকেল নিয়ে নিয়েও চলে লোকেরা, ঘুরে ঘুরে দেখে। এই দেখো এখানে একটা হরর হাউস রয়েছে, তার পাশে রয়েছে একটা মিরর মেজ, হোস্ট হাউস। এখানে কফি মিলানের। হরর হাউসটাকে করেছে কি সুন্দর। এই জাহাজটার পাশ দিয়েই আমরা খানিকক্ষণ আগে গন্ডোলা চড়ে ঘুরেছি। এখন এটাতেই শুরু হয়েছে ওয়াটার শো। দূর থেকে দেখো কয়েকটা গন্ডোলা দেখা যাচ্ছে, এদিকে এগিয়ে আসছে। এরকম গন্ডোলাতে চড়েই আমরা ঘুরে বেরিয়েছি। আকাশটা অল্প অল্প মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে।
আজকে এখানে প্রচণ্ড ভিড়, অনেক কষ্টে একটা রেস্টুরেন্টে একটুখানি জায়গা পাওয়া গেছে। তো আমরা অর্ডার দিয়েছি, অর্ডার দেওয়ার পর আমাদের একটা টোকেন দিয়েছে। এবার দেখা যাক টোকেনটা কী হয়। একটা রেড কালারের লাইট জ্বলছে, এবার এটা বাজছে, আমাদের অর্ডারটা নিতে যেতে হবে। আমাদের 3টে চিকেন স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়ে গেছে, ওইটা এসেছে। আর 2টো কোকোনাট কফি আর একটা হচ্ছে ডালগোনা কফি রিনির জন্য। অর্ডার এবার এসে গেছে, এবার আমরা খেয়ে দেখব কীরকম টেস্ট। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার রিনি আমাদের ফুড রিভিউটা দেবে। বলো কেমন খেলে আর কীরকম লাগলো খেতে? ভালোই ছিল, খারাপ না। কফিটা এখানে একটু আমাদের দেশের তুলনায় অবভিয়াসলি একটু বিটার বেশি, বাট যেহেতু আমি ব্ল্যাক কফি খেতে অভ্যস্ত, আর আমি কলকাতায় খেয়েছি ভিয়েতনামিজ কফি, সো আই এম ইউজ টু ইট। মানে আমার সেভাবে তেতো কিছু লাগেনি, বাট মানে আর স্যান্ডউইচও ঠিকঠাক ছিল। এবার এখানে এই সময় ভিড়, তার মধ্যে বসতে পেরেছি, সেটাই পাওয়া গেছে যেরকম চাওয়া হয়েছে। আর আমার কোকোনাট কফিও ভালোই ছিল। ক্রিমটা মিশিয়ে নিলে, এমনিতে প্রচণ্ড তেতো কফিটা, তো ক্রিমটা মিশিয়ে নিতে মোটামুটি ভালোই লাগলো, মিষ্টি লাগলো। আর মানে নারকোলের কোড়া মতো মনে হয় ডেসিকেটেড কোকোনাট দিয়েছে, সেটা বেশ অনেকটাই ছিল, ভালোই লাগছিল খেতে। ওভারঅল ঠিকঠাক। অনেক দরদস্তুর করে একটা টুকটুক পাওয়া গেল। এবার এটায় চড়ে আমরা বিভিন্ন দেশের আদলে সাজানো বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব। প্রথমে এলাম আমরা ফ্রান্সে। দেখো চারিদিকে ফ্রান্সের আদলে সাজানো বা ফ্রেঞ্চ আর্কিটেকচারাল কায়দায় সাজানো বিভিন্ন বিল্ডিংগুলো চারিদিকে। এরপরে এলাম আমরা জাপান। জাপানি হরফে অনেক কিছু লেখা আছে। এটা একটা আর্টিফিশিয়াল বিচ করে রেখেছে, স্যান্ড দিয়ে বিচের মতো, বেশ সুন্দর, ভাইবসটা সুন্দর। বোটিংও হচ্ছে, ব্রিজেস আছে। এবার হংকং দেখতে থাকো, লিটল হংকং। phố này hoạt động về đêm nhiều hơn vì có các quán bar và music gần đây. This neighborhood is more lively at night because of the bars here. এখানে বার্স আছে অনেকগুলো। এই জায়গাটা ফেমাস ফর বার্স। রেস্টুরেন্টস দেখছি, বার্স দেখছি, হংকংয়ের ভাইবস রয়েছে এখানে। হংকং হ্যাঁ হ্যাঁ, ও
এই যে এখানটা বুঝলি ওই যে নেমে চলো শো এখানে লাইভ শোজও হয় বলতো। এই যে। সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানটা। ছাতা দিয়ে ডেকোরেশন করা আছে, কি সুন্দর। এই দিকটা দেখো। সাংহাই চীনা এবারে চায়না। ইনসাইড ফটো। এখন এসে পড়েছি আমরা কোরিয়ায়, কে টাউন। অল্প অল্প বৃষ্টিও পড়ছে, অনেকে ছাতা মাথায় দিয়েছে। এখন এবার হোটেলে ফেরার পালা। আমরা আবার একটা গ্র্যাব বুক করেছি, এবারে অনেক কম পড়লো। এই গ্র্যাব কয়েন্স ছিল সকালে যেটা বুক করা হয়েছিল তার থেকে, সেটা মাইনাস করে কিছু কম হলো। যাই হোক, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। ঘোরা তো ভালোই হলো, টুকটুকে ভালো ঘুরলাম আমরা। কি কি দেশ ঘুরলে সেটা বলো। অনেকগুলো দেশই ঘুরলাম। একটা জায়গায় ভিয়েতনামেই অনেক দেশ আমাদের ঘোরা হয়ে গেল। যাই হোক,
বাকি গিয়ে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। আমরা সারাদিন ঘুরে হোটেলে ফিরে একটু ফ্রেশন আপ হয়ে আবার বেরিয়েছি ওয়াকিং স্ট্রিটটা এক্সপ্লোর করব বলে। আর রাত্রে আমরা ডিনারও করব। এখন মোটামুটি 7:43-44 বাজে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো এখন একটু অল্প হেঁটে দেখি ওয়াকিং স্ট্রিটটা, একটু তোমাদের দেখাই। হাঁটি নিয়ে একটু ছবি তারপর। আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম এই বলে যে আমরা রাত্রে বান্নি খাবো। তো এই হচ্ছে বান্নি, এখানকার লোকাল স্যান্ডউইচ। আজকের ডিনারের লাস্ট আইটেম হচ্ছে তাওফু, সহজ কথায় টোফু পুডিং। আমি নিয়েছি উইথ ক্যারামেল, আর এরা দুজন নিয়েছে উইদাউট ক্যারামেল। এইটা এখানকার নাইট মার্কেট। গিফট আইটেমস এখান থেকে নেওয়ার মতো আছে। শুনেছি এখানে খুব ভালো বার্গেনিং হয়। ক্যান্ডেলস, বিভিন্ন লোকাল হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র। জামা কাপড়, আমরা ডিনার করে নাইট মার্কেট ঘুরলাম, আরও দোকান দেখে এলাম কালকে ডিনার কোথায় কোথায় করতে যাব। পটেটো জ্যাকেট দেখলাম, আর কি রাইস পুডিংয়ের দোকান দেখলাম। এগুলো কালকে আমাদের উইশ লিস্টের মধ্যে রয়েছে। যাই হোক, ঘুরে টুরে এখন আমরা হোটেলে ফিরে এসেছি। ফিরে এসে ফ্রেশন আপ হয়ে এখন বসেছি। সকাল থেকে ইটালির পোর্শনটা আমরা গ্র্যান্ড ওয়ার্ল্ডের ঘুরলাম, গর্দরায় চড়লাম। চড়ার পর এবার আমরা একটা টুকটুকে করে বেরোলাম আর বাদ বাকি কান্ট্রির যে ডিসপ্লেগুলো রয়েছে, আর্কিটেকচারাল ডিসপ্লে, সেইগুলো দেখতে বেরোলাম। যেমন ফ্রান্সের কিছু ছিল, সাউথ কোরিয়ার ছিল, হংকংয়ের ছিল, চায়নার ছিল।
এগুলো দেখার পর আরেকটা দেখলাম, সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বিচ করে রেখেছিল, সেটাও দেখতে ভালোই লাগলো। তো টুকটুকের ড্রাইভারের ব্যাপারে একটু বলি। যে ড্রাইভারটি আমাদের সঙ্গে গিয়েছিল, সেই ড্রাইভারটি খুব ধৈর্য ছিল এবং খুব কোঅপারেটিভ ছিল। প্রত্যেক জায়গায় দাঁড় করিয়ে ফটো স্টপ দিচ্ছিল এবং নিজে থেকে বলছিল ছবি তোলার জন্য। এবং ল্যাঙ্গুয়েজ একেবারেই কমিউনিকেশন ইংলিশে হচ্ছিল না, যার ফলে গুগল ট্রান্সলেটর ইউজ করে আমাদের হেল্প করেছে। প্রত্যেকটা জায়গা কী দর্শনীয় আছে বা সেগুলো কিসের থিমের ওপর, সেগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। অ্যান্ড হি ওয়াজ ভেরি পেশেন্ট, কোনো জায়গায় আমাদের তাড়া দেয়নি এবং ব্যবহারটি অতি ভদ্র। তো সমস্ত দেখে টেখে তারপরে আমরা আবার গ্র্যাবে করে ফিরে এলাম। তো দেখলাম কি যে গ্র্যাব এখানে খুব ইজিলি অ্যাক্সেসেবল, এবং আমাদের ওখানেও আমরা দেখি উবেরে ক্যান্সেলেশন হয় বা উবের টাইমে আসে না, ডিলে করে। এখানে কিন্তু গ্র্যাব কোয়াইট পাংচুয়াল, আর কিছু বলতে হয় না, কারণ এখানে এমনি ল্যাঙ্গুয়েজের প্রবলেম। কিন্তু গ্র্যাবে একটা সুবিধা হচ্ছে যে এখানে আমরা ইংলিশে সমস্ত পেয়ে যাচ্ছি, কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেমই নেই। ডাইরেক্ট একদম যেখান থেকে পিক আপ পয়েন্ট থেকে তুলছে আর একদম ড্রপ করে দিচ্ছে জায়গায়। তো তারপরে আমরা হোটেলে ফিরে আসার পর ফ্রেশন আপ হয়ে আবার বেরোলাম। বেরিয়ে ওখানে ওয়াকিং স্ট্রিটটা ঘুরলাম। ওয়াকিং স্ট্রিটটা কালকের থেকে আজকে ভিড়টা একটু কম ছিল। তো ঘুরে টুরে তারপরে আমরা গেলাম ডিনার করতে। তো ডিনার খেলাম। ডিনার খাওয়ার পর একটু মানি এক্সচেঞ্জ করা ছিল, সেটাও করলাম। তো দেখলাম মোটামুটি যা রেট, ইএক্সি রেট যা দেখাচ্ছিল তার থেকে আমি বেশিই পেলাম। তো তারপরে আমরা গেলাম নাইট মার্কেটে দেখলাম ভিড়, প্রচণ্ড ভিড়, হাঁটা যাচ্ছে না। তার মধ্যেও আমরা একটু ঘুরলাম, বিভিন্ন ছোটো ছোটো সুভিনিয়ার্স কিনলাম, কয়েকটা ম্যাগনেটস আর কার্ডস, এইসব কিনে টিনে সমস্ত দেখে টেখে এলাম। এবার কালকে আমাদের যাওয়ার কথা সিটি ট্যুরের জন্য। সিটি ট্যুর, ট্রেন স্ট্রিট আর পাপেট শো, এগুলো আমরা ঘুরবো কালকের আপডেট আবার পাবেন। তো আজ তাহলে এই অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।